শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সজনে ফুলের ঘন্ট। বড়া তো অনেক হয়েছে, এবার রান্না করব একটু অন্যভাবে। ছোলা, আলু, ঘি, গরম মশলা দিয়ে সজনে ফুলের ঘন্ট। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে সজনের ফুলগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। এই রান্নাটা করতে আমার লাগবে কিছুটা আলু। আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি ছোলাগুলোকে আগেই ভিজিয়ে রেখেছিলাম, আমার ছোলাগুলো ভিজে গেছে। আমি আলুটা কেটে নিচ্ছি, তারপরে কেটে নেব মশলার জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর একটু কেটে নিচ্ছি আদা, আর কেটে নিচ্ছি একটু টমেটো অর্ধেকটা মতো দিচ্ছি। এই রান্নাটা করতে আমার লাগছে আলু, সজনে ফুল, ছোলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর একটু টমেটো। আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু মশলা বেটে নিচ্ছি। প্রথমে বেটে নিচ্ছি আমি লঙ্কা, তার সাথেই বেটে নিচ্ছি আমি আদা রসুনটা লঙ্কার সাথে একটু বেটে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়েও আমি আদা রসুন পেঁয়াজটাকে একসাথে একটু মিহি করে বেটে নেব। আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে এরকম নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সামনে আরও নিয়ে আসব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, মশলাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার চলে যাব আমি রান্নার দিকে। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে আমি একটু নেড়ে চেড়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, আর দিচ্ছি দুটো তেজপাতা। গোটা গরম মশলা তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে এবার আমি নেড়ে চেড়ে আলুগুলোকে সময় নিয়ে ভেজে নেব। আলুটাকে আমি ভাজতে ভাজতে 80% সেদ্ধ করে নেব, কারণ ফুল দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, ফুলটা ঘেটে যাবে। তাই আমি আলুটাকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। ছোলা আর আলুটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে ছোলা আলুর সাথে নেড়ে চেড়ে আমি মশলাটাকেও ভালো করে ভেজে নেব। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নেব। টমেটোটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলার বাটি ধোয়া একটু জলটা দিয়ে আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, তারপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এই রান্নাটায় ঘি গরম মশলা মাস্ট, একবার কষানোর সময় দেবো, একবার নামানোর সময়ও দিতে হবে। এবার দিচ্ছি আমি গরম মশলা দিয়েও আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো ঘি দিয়ে আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। সব মশলা দিয়ে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেছে ধুয়ে রাখা সজনে ফুল দিয়ে আমি নেড়েচেড়ে আলুর সাথে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। আমি ফুলটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে জল দিয়ে একটু নেড়েচেড়ে আমি জোরে জোরে জাল করে একটু ফুটিয়ে নেব। এই ফুল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। জল ফুটে আলু আর সজনে ফুল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো অল্প একটু চিনি স্বাদের জন্য। চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এই রান্নাটাতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব স্বাদ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে নামানোর সময়, তাই আমি গরম মশলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ছোলা আলু দিয়ে সজনে ফুলের ঘন্ট খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে ছোলা আলু দিয়ে সজনে ফুলের ঘন্ট আর স্যালাডে একটু টমেটো দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হয়।